حاملا ومصليا ومسلما أما بعد. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه. صدق الله العظيم. গতকাল বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ওলামা আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে উপস্থিত রয়েছেন সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল সুধীবৃন্দ, ওলামায়ে কেরাম এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ। আমি যে বিষয়ে কথা বলবো এটি আমাদের বাংলাদেশের মানুষের জন্য যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ধর্মীয় দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাদক বাংলাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। গ্রাম থেকে শহর সর্বত্র মাদকের করাল গ্রাসে যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। মাদকের থাবা বিস্তারের ফলে তরুণদের একাংশের জীবন যেমন নষ্ট হয়ে যাচ্ছে, পরিবারে বাড়ছে অশান্তি। মাদকের কারণে মাদকাসক্তরা চুরি, ডাকাতি, ছিনতাই সহ আরো নানাবিধ অপরাধে জড়িয়ে পড়ছে। কিডনি বিকল, এইডস সহ নানা ধরনের রোগাক্রান্ত হচ্ছে মাদকাসক্তরা। শুধু তাই নয়, এই মাদকের কারণে আমাদের বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চোরাচালানের মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আউনটাডের 2023 সালের একটি প্রতিবেদন আমরা দেখতে পাই, বাংলাদেশ থেকে মাদকের কারণে প্রতি বছর পাচার হয়ে যায় 48 কোটি 10 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 5,900 কোটি টাকা এই মাদকের কারণে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এবং পৃথিবীতে নিজের দেশ থেকে অন্য দেশে মাদকের কারণে টাকা পাচারের দিক থেকে আমাদের বাংলাদেশ 5ম স্থানে রয়েছে। 2025 সালের 26শে জুন দৈনিক ইত্তেফাক এবং দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে এই প্রতিবেদন। শুধু তাই নয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে পুরুষ রয়েছেন 77,60,000 এবং নারী রয়েছেন 2,85,000। এর বাইরে 2,55,000 শিশু কিশোর আমাদের দেশে মাদকাসক্ত রয়েছে। মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে প্রায় 61 লাখ মানুষ গাঁজায় আসক্ত, 23 লাখ ইয়াবায়, 20,24,000 মদ্যপানে মানে দেশি এবং বিলিতি মদে আসক্ত এবং 3,43,000-এর বেশি মানুষ ফেন্সিডিল ও সমজাতীয় মাদকে আমাদের এই ছেলেরা তারা আসক্ত হয়ে আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে 3 লাখের মতো মানুষ ঘুমের ওষুধ মাদক হিসেবে গ্রহণ করে। ডেন্ডির মতো আঠাকে মাদক হিসেবে ব্যবহার করেন প্রায় 1,60,000-এর মতো মানুষ। এর মানে বাংলাদেশে প্রায় সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়ায় 1,17 লাখের মতো মানুষ মাদকাসক্ত। কি ভয়াবহ অবস্থা! এর মানে ভয়াবহ আকারে, এই মহামারী আকারে আমাদের দেশে এই মাদক ছড়িয়ে পড়েছে। এই মাদকের শরীয়ী দৃষ্টিকোণ থেকে যেমন এর নিষেধাজ্ঞা আছে, আমাদের বাংলাদেশের যে বর্তমান আইন সেখানেও এর বেশ কিছু বিধিনিষেধ আছে। আমি খুব সংক্ষেপে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, মদ মানে কি? আরবিতে যাকে খমর বলা হয়, এটাকে মুখামারাতুল আকল, আকলকে ঢেকে দেয়, এটাকে মদ বলা হয়। এর বিস্তারিত ব্যাখ্যার সুযোগ নেই, শুধু এতটুকু বলি যে মদ যারা পান করে তাদের আকল স্বাভাবিক থাকে না, তাদের আকলটা তাদের থেকে সলভ হয়ে যায়। এই জন্য মূলত এটাকে মদ বলা হয়, মুখামারাতুল আকল, আকলকে ঢেকে দেয়। তো কোরআনের ভাষায় দেখুন, এটা এতটাই ভয়ঙ্কর জিনিস, এতটাই ভয়াবহ জিনিস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে এক আদেশে নিষেধ করেন। কারণ যারা একবার এই মাদকাসক্ত হয়ে যায় তাদেরকে হুট করে নিষেধ করলে এর থেকে ফিরে আসতে পারে না।
এই জন্য কোরআনে তিনটা নির্দেশের মাধ্যমে এই মাদককে নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবার সূরা বাকারা 219 নম্বর আয়াতে বলা হলো যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার। এটা নরম ভাবে বলা হয়েছে যে মদ এবং জুয়া এটার মধ্যে কিছু ভালো বিষয় আছে, অনেক আচমকা এটা খেলে মানুষের মধ্যে এক ধরনের এনার্জি আসে, তবে তার মধ্যে খারাপ আছে বেশি, আর খারাপটা প্রাদুর্ভাব বেশি। এটা ছিল প্রথম আয়াত। এরপরে সূরা নিসার 43 নম্বর আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকার, যে নামাজ পড়ার জন্য অন্তত এর আগে তোমরা মদ পান করবা। এই ছিল দ্বিতীয় আয়াত। এরপরে সর্বশেষ সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতে যেখানে পরিষ্কার ভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান বলে পরিষ্কার ভাবে এটি নাপাক এবং এর থেকে বিরত থাকতে হবে এই নির্দেশ এসেছে। এখানে গুরুত্বপূর্ণ হলো কেন ধীরে ধীরে এক এক করে এই মাদকের নিষেধাজ্ঞার আয়াত নাযিল হলো। কারণ হলো মাদকাসক্ত ব্যক্তি এক আদেশে বা একদিনে কখনোই এর থেকে বিরত হতে পারে না। এটা এমনই ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর জিনিস। যদি হাদিসের কথা বলি, আমি বললে অনেকগুলো বলা যায়, আমি দুইটা রেফারেন্স দিব শুধু। আমি জানি এখানে অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন, যারা শিক্ষিত ভাইয়েরা আছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন। এই মাদক এতটাই ভয়ঙ্কর, বিভৎস এবং ভয়াবহ জিনিস। সহিহ ইবনে হিব্বানের 5348 নম্বর এবং শুআবুল ঈমান লিল বাইহাকীর 5197 নম্বর রিওয়ায়াতের মাঝে আসছে। আমি সংক্ষেপে তর্জমা শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে তোমরা উম্মুল ফাওয়াহিশ, উম্মুল খাবায়েস, সবচেয়ে নিকৃষ্টতম বিষয় এর যেটা উৎস, এটা থেকে তোমরা বিরত থাকো। নবী দেখা করলেন, শোনো, বনী ইসরাঈলের মাঝে এক আল্লাহওয়ালা বুজুর্গ, তার হঠাৎ মনে চাইল যে আমি সবার সামনে ইবাদত ভালো করতে পারি না, তো আমি একা একা ইবাদত করব। তিনি চলে গেলেন নিজের বাড়ি ঘর ছেড়ে একটা নিভৃত জায়গায় নির্জনে তিনি ইবাদত করতেন। তো এই আল্লাহওয়ালাকে দেখে এক মহিলা তার প্রতি আকৃষ্ট হয়েছে। আকৃষ্ট হয়ে তার সেবিকা, তার খাদেমাকে পাঠাই, বোঝা ওই আল্লাহওয়ালার কাছে গিয়ে বলবা আমি বলছি যে একটা বিষয় তাকে সাক্ষী দিতে হবে। তো কেউ যদি কাউকে সাক্ষী দেওয়ার জন্য আহ্বান করে, তাহলে এটা নির্দেশ হচ্ছে যদি তার বিষয়ে জানা থাকে তাহলে সাক্ষী দেওয়া থেকে বিরত থাকা যায় কি। তো আল্লাহরা চিন্তা করলো যে সাক্ষী দেওয়া তো শরীয়তের বিধান, তো আমি যাই। তো আল্লাহরা গিয়েছিল ওই মহিলার বাড়ি, দরজা দিয়ে ঢুকতেছে, যত দরজায় ঢুকলো ভিতর থেকে পেছন থেকে দরজা লাগিয়ে দিল। বেশ কয়েকটা দরজা পার হয়ে ভিতরে যখন ঢুকলো, গিয়ে দেখি খুব সুন্দর এক মহিলা বসা, তার পাশে এক যুবক বসা এবং সামনে একটা পাত্র রাখা যাতে মদ, গুরুত্বপূর্ণ পয়েন্ট। ও আল্লাহ যখন সেখানে গেল, যাওয়ার পরে ওই মহিলা বলতেছে ইন্না লাম নাদউকা লিশাহাদাতি, তুমি কি মনে করছো আমি তোমার সাক্ষী দেওয়ার জন্য রাখছি? না। ওই মহিলা বললেন ওয়ালাকিন দাউতুকা লিতাকতুল হাদাল গুলাম, নাম্বার 1, আও তাবা আলাইয়া, নাম্বার 3, আও তাশরাবা কাসাম মিন হাদাল খামর। আমি তোমার 3 কাজের কোন একটা করার জন্য রাখছি। এক নম্বর, হয়তো তুমি এই যে আমার সামনে বসা যুবক এরা হত্যা করবা, অথবা আমার সাথে জিনা করবা, অথবা তুমি এই মদের পাত্র থেকে মদ পান করবা। 3টার কোন একটা করা লাগে। যদি না করো ফাইন আবাইতা সাকতুবি আফাযাতুকা, আমি চিল্লা বলবো যে এই আল্লাহর ওলি বুজুর্গ সবার সামনে থেকে গিয়ে একা একা ইবাদত করে, কিন্তু এই লোক আসছে আমার সাথে ধর্ষণ করার জন্য, মানে আমার ইজ্জত হানি করার জন্য আসছে। এখন এই আল্লাহওয়ালা পুরোপুরি ফেসে গেছে। উনি তখন চিন্তা করলো যে জিনা তো খুব মারাত্মক জিনিস করা যাবে না, এবং হত্যা করা এটাও তো মারাত্মক। তাহলে এই আল্লাহওয়ালা জিনাকে মারাত্মক মনে করলেন এবং হত্যা করাটাকেও মারাত্মক মনে করলেন। উনি ভাবলেন মনে হয় মদ পান করাটা তো হত্যা এবং জিনার চেয়ে অন্তত একটু কম। উনি বলেন ঠিক আছে, আমি জিনাও করব না, হত্যাও করবো না, তবে মদ খাবো। তো প্রথমে উনি অল্প একটু মদ খাইলেন, খাওয়ার পরে বলেন আর একটু বাড়ায় দাও, আর একটু খাইলেন। মদ পান করার পরে এই আল্লাহওয়ালা জিনাও করলেন, হত্যাও করলেন। মদ এমন জঘন্য জিনিস, যে ব্যক্তি মদ খায়, আর হাদিসের মধ্যে আসছে তার কাছে মা এবং বিবি, সন্তান, তার মেয়ে এবং তার বিবি, এর মধ্যে কোনো পার্থক্য থাকে না। মাদক মানুষকে পশুত্বের দিকে নিয়ে যায়,
মানুষ থেকে পশু বানিয়ে দেন। এরপরে আমি আরেকটা হাদিস শোনাই। এই আরেক হাদিসের মধ্যে আসছে যে মদ সংক্রান্ত 10 ব্যক্তির উপরে আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। 10 প্রকার ব্যক্তির উপর। সুনানে তিরমিজি 1295 নম্বর হাদিস। আমি এটাও বলবো না, আমি আরেকটা ভয়ঙ্কর হাদিস শোনাবো যারা মাদক গ্রহণ করেন তাদের জন্য। যদি সামান্যতম গায়রত, আত্মমর্যাদা এবং লজ্জাবোধ থাকে, তাহলে মাদকাসক্ত ব্যক্তিরা এই হাদিস শোনার পরে অন্তত বিরত থাকবে। হাদিসটা শোনাচ্ছে, হাদিসটা এসেছে মুসনাদে আহমদ 19569 নম্বর হাদিস এবং সহিহ ইবনে হিব্বানের 2876 নম্বর হাদিস। হাদিসে কি আসছে? আল্লাহ নবী বলেন, শোনো, যেটা অনেক লম্বা হাদিস। 3 প্রকার ব্যক্তিরা তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এর মাঝে একজন হলো মুদমিন খামরিন, যারা মদ পান করে, এবং যারা কাতিউর রাহিমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এবং মুসাদ্দিকুম বিসসাহরি, যারা জাদুবিদ্যায় বিশ্বাস করে। দেখো লম্বা হাদিস, আমি যেটা মূল সেটা বলতেছি। আল্লাহ নবী বলেন, জান্নাতে এবং জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, তো যাবার পরে যারা জাহান্নামে যাবে তাদের মাঝে কিছু মহিলা এমন থাকবে যারা দুনিয়াতে জিনা করে যায়। জিনা করে জাহান্নামে যাওয়ার কারণে, এই জিনা করে জাহান্নামে গেছে এর দলিল হিসাবে ওই মহিলাদের লজ্জাস্থান দিয়ে এক ধরনের হায়েজ বের হবে। এই হায়েজের রক্তটা এতটাই দুর্গন্ধ বলা হবে এই জিনাকারী মহিলাদের, যে দুর্গন্ধের কারণে অন্যান্য জাহান্নামীরা নাকে ধরে বসে থাকে। এরা বলবে যে এই দুর্গন্ধে আমরা নিজেরা টিকতে পারতেছি না। এমন নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা জিনাকারিনী মহিলাদের লজ্জাস্থান দিয়া হায়েজের রক্ত, ময়লা পানি বের হবে, ময়লা পানি বের হবে। আল্লাহ নবী বলেন, জানো, যারা দুনিয়াতে মদ পান করে মারা যায়, এই সকল মাদকাসক্ত ব্যক্তিদেরকে ওই জিনাকারিনী মহিলাদের লজ্জাস্থান দিয়ে বের হওয়া জাহান্নামের ওই দুর্গন্ধওয়ালা হায়েজের রক্ত পান করানো। আমি যে বললাম, যদি সামান্য গায়রত থাকে, আত্মমর্যাদা থাকে, তাহলে মাদকাসক্ত ব্যক্তিরা মদ পান ছেড়ে দেওয়া উচিত। যে যাদের দুর্গন্ধওয়ালা জিনাকারী মহিলাদের হায়েজের রক্ত পান করানো হবে। কারণ এই জবানকে আল্লাহ পাক রেখেছেন যারা বাদ। শেষ করছি বাংলাদেশের আইন বলি। আমাদের বাংলাদেশের আইনে এই মাদকের বিষয়ে আমি 2টা অংশ বলি। এক নম্বর হলো 2018 সালে আলহামদুলিল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা 18 আসনের নবনির্বাচিত মাননীয় এমপি মহোদয়, আলেম ওলামাদেরকে যিনি কলিজা দিয়ে ভালোবাসেন একেবারে। আলহামদুলিল্লাহ, জি, আমাদের এমপি মহোদয় জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন সাহেব, তিনি সংসদ অধিবেশন সহ জাতীয় অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা সত্ত্বেও তিনি আমাদের এই প্রোগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করবার জন্য তিনি উপস্থিত হয়েছেন। আমরা মাননীয় এমপি মহোদয়কে পেয়ে যার পর্যায়ে আমরা খুশি এবং আনন্দিত। আমাদের বৃহত্তর উত্তরার সর্বস্তরের ওলামায়ে কেরামের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম বৃহত্তর উত্তরা সর্বোচ্চ ওলামা আইমা পরিষদের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাননীয় এমপি মহোদয় বৃহত্তর উত্তরার সর্বস্তরের ওলামায়ে কেরামের যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, আজকে মাননীয় এমপি মহোদয় তিনি দেখতে পাচ্ছেন, তার সামনে, তার ডানে, তার বামে, তার চতুর্দিকে যেই ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, আপনাকে আপনার সামনে রাখবার জন্য, বিষয়টা আপনার সামনে থাকবার জন্য আমি মনে করি বিষয়টা উপস্থাপন হওয়া দরকার। আজকে আপনার সামনে ডানে বামে যাদেরকে দেখতে পাচ্ছেন, তারাই হচ্ছেন বৃহত্তর উত্তরার ওলামায়ে কেরাম, যারা দ্বীনি কাজে, সামাজিক কাজে নেতৃত্ব দিয়ে থাকেন ইখলাসুলিল্লাহিয়তের সাথে। আজকে আমাদের এই প্রোগ্রামের আয়োজন, আমরা যে লক্ষ্য এবং যে উদ্দেশ্যে আমরা এই আয়োজনে আমরা এগিয়েছি, এই উদ্দেশ্যগুলো আপনার সামনে অবশ্যই থাকবে। আর সেই জন্য আমাদের সর্বস্তরের ওলামায়ে কেরামের প্রত্যাশা ছিল এতক্ষণ পর্যন্ত আপনি কখন আসছেন এবং কখন আসবেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় এমপি মহোদয়
আপনারা জানেন নির্বাচিত হওয়ার পর থেকেই বৃহত্তর উত্তরাকে সামাজিকভাবে এবং সর্বদিক থেকে উন্নত করবার চেষ্টা যেমন করছেন, দ্বীন ও ঈমানের ক্ষেত্রেও তিনি প্রতিটি নাগরিক এবং প্রতিটি অঞ্চলকে একটি মডেল পর্যায়ে নেওয়ার জন্য, দ্বীনের চিন্তা এবং চেতনাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিগত রমজানুল মুবারকে আমরা আলোকিত রমাদানের প্রোগ্রামে আমরা উজ্জীবিত হয়েছি, আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ, মাননীয় এমপি মহোদয় এসেছেন, যথাসময়ে তার বক্তব্য উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন